আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার তোমাদের কৃষি সাবজেক্টের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি দেখব। তোমাদের এই কৃষি সাবজেক্টের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা উত্তর সহ দেখব এবং সৃজনশীল বহুনির্বাচনী সবগুলো প্রশ্ন আমরা দেখব। প্রথমে আমরা বহুনির্বাচনী প্রশ্ন দেখব যে কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয়, সেটা হচ্ছে দোআঁশ ও বেলে মাটিতে। তারপর হচ্ছে যে উদ্ভিদ ভোজী মাছ কোনটি, সেটি হচ্ছে সরপুঁটি। যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে? তাকে বলে কৃষি প্রযুক্তি। মাটি সম্পর্কে কৃষকের মতবাদ কি? মাটি সম্পর্কে কৃষকের মতবাদ হচ্ছে ব্রতকের যে গভীর যতটুকু নাঙলের ফলা পৌঁছে সেটি হচ্ছে। আর তারপর হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস কোনটি, সেটি হচ্ছে মাটি। মাটির ভৌত অবস্থার যে উন্নতি ঘটার কোনটি, সেটি হচ্ছে জৈব পদার্থ। মাটির গুরুত্ব অংশ কোনটি, সেটি হচ্ছে জৈব পদার্থ। ধান চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি? ধান চাষের জন্য আমরা জানি যে দোআঁশ মাটি উপযুক্ত। তারপর হচ্ছে যে বেলে দোআঁশ মাটিতে কোনটি ভালো জন্মে, সেটি হচ্ছে মূলা, গম ও পাট। বেলে দোআঁশ মাটিতে আলু উৎপাদনের উপযোগী কেন? মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকায় যে আলু উৎপাদন উপযোগী হয়ে ওঠে। তারপর হচ্ছে যে তোমাদের গম চাষের জন্য কেমন মাটি সহজে ঝুরঝুরা হয়, সেটি হচ্ছে দোআঁশ মাটি গম চাষের জন্য যে ঝুরঝুরা হয়। আমরা জানি যে গম চাষের জন্য অবশ্যই মাটিটি যে ভালোভাবে যে ঝুরঝুরে করে নিতে হয়। আর তারপর হচ্ছে যে বাংলাদেশের কেমন জেলায় যে কোন জেলায় এটি হয় যে গম চাষ ভালো হয়, সেটি হচ্ছে দিনাজপুর জেলায় যে গম চাষ ভালো হয়। অম্লমান কত হলে গম ভালো হয়? 6 থেকে 7। কোন ফসল অতিরিক্ত যে পানি সহ্য করতে পারে না, সেটা হচ্ছে ডাল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে কোনটি ভালো জন্মে, সেটি হচ্ছে পাট ভালো জন্মে। নদীবাহিত গভীর পলিমাটি কি চাষের জন্য বিশেষ উপযোগী, সেটি হচ্ছে পাট বিশেষ উপযোগী। কৃষি পরিবেশ অঞ্চল 11 এর বৈশিষ্ট্য কোনটি, সেটি হচ্ছে উঁচু ভূমি ও দোআঁশ মাটি। পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটির ধরন কিরকম, সেটি হচ্ছে দোআঁশ। আর হচ্ছে বাংলাদেশের কোথায় গমের আবাদ করা হয় না, সেটি হচ্ছে হাওর অঞ্চলে যে গমের আবাদ করা হয় না। ফসল উৎপাদনের আদর্শ মাটি কোনটি, সেটি হচ্ছে দোআঁশ মাটি। ফসল উৎপাদন মৌসুম কতটি, সেটি হচ্ছে 2টি। কয়েক জায়গায়ও যে 3টি করা হয়, কিন্তু মৌসুম হচ্ছে 2টি। খরিফ মৌসুমকে যে কত ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। উপকূলীয় অঞ্চলে রবি মৌসুমের সেচ নির্ভর ফসল কোনটি, সেটি হচ্ছে টমেটো। নিচের কোনটি বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য, সেটি হচ্ছে নিম্নমাত্রার জৈব পদার্থ। কোন ধরনের আবহাওয়া ডাল চাষের জন্য উপযোগী, সেটি হচ্ছে শুষ্ক ও ঠান্ডা। বৃষ্টি নির্ভর ফসল কোনটি, সেটি হচ্ছে ফুলকপি বৃষ্টি নির্ভর ফসল। নিচের কোনটি গোল আলু চাষ যে মাটির অম্লমাত্রা, সেটি হচ্ছে 6 থেকে 7। টমেটো চাষের মাটির বৈশিষ্ট্য কেমন হতে হবে, সেটি হচ্ছে মাটি যে বেলে দোআঁশ হতে হবে। কোনটি অঞ্চলীয় যে উপকূলীয় অঞ্চলে অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। মাটির কণা দানাদার ও সংযুক্ত হয় কিভাবে, সেটি হচ্ছে মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে। মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে কিভাবে, সেটি হচ্ছে ভূমি কর্ষণের মাধ্যমে। জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি, সেটি হচ্ছে 4টি। সার বেশি দিলে কি হয়? বেশি সার দিলে যে গাছগুলো রোগ যা আক্রান্ত হয়।
বিনা চাষে নিচের কোনটি চাষ করা যায়? সেটি হচ্ছে পান বিনা চাষে চাষ করা যায়। এখন আমরা তোমাদের সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো জেনে নিব। তোমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়তে পারো, ধান চাষের জন্য জমির উর্বরতা কিভাবে বৃদ্ধি করা যায়? খেসারিকে প্রধান ডাল শস্য বলা হয় কেন? শীতকালীন ফসল হিসেবে টমেটোর যে বিবরণ দাও। মাটি কেটে তুলে ফেলা জমিতে ফসল ভালো না হওয়ার কারণ ব্যাখ্যা করো। ডাল ফসল চাষের জন্য আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য লিখো। ধান চাষ উপযোগী মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি করা যায়? কেমন মাটি আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী? বিনা চাষে ডাল ফসল আবাদ করা যায় কিভাবে? গম চাষে মাটির বৈশিষ্ট্য লেখ। জমির যে চাষ বলতে কি বুঝো? কিভাবে জমি চাষ করতে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে? এখন আমরা তোমাদের সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেই, কি কি তোমরা পড়তে পারো। যে কৃষি কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে বড় কাজ কি? মাটির বৈশিষ্ট্য বলতে কি বুঝো? ডাল জাতীয় প্রধান শস্য কি? জমি চাষ কি? ভূমিকর্ষণ কিভাবে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে? কোন স্থানের ব্যথাজনিত ভূমিক্ষয় অনেক বেশি? মৌল বীজ কাকে বলে? ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের নবম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের কি কি পড়তে পারো সেই বিষয়গুলো দেখে নিলাম। তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।